প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন আমার বারবার করে মনে হচ্ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফখরুল ইসলাম। সে সময় তিনি বলেন, প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন আমার বারবার মনে হচ্ছিল যে আমি এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি। ফখরুল ইসলাম আরও বলেন, গণতান্ত্রিক, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জিয়াউর রহমান দেখেছিলেন তার প্রতিফলন ঘটেছে ডক্টর ইউনূসের প্রতিটি কথায়। তিনি জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে জানে আর সেই শক্তি জাতি আবারও প্রমাণ করেছে। তিনি বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে অংশগ্রহণ করে প্রধান উপদেষ্টা এক অনন্য নজির স্থাপন করেছেন। আগামী দিনেও আমরা দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকব। বিএনপি মহাসচিবের দাবি, ডক্টর ইউনূস দূরদৃষ্টি সম্পন্ন একজন নেতা। তার আন্তর্জাতিক সুনাম রয়েছে এবং তিনি দেশকে একটি কাঙ্ক্ষিত উচ্চতায় দেখতে চান, যা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আকাঙ্ক্ষা। আগামী 5 মাস পর অনুষ্ঠিতব্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকারি ক্ষমতায় আসুক তারা দেশের অগ্রযাত্রায় অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশন উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নিউ ইয়র্ক সফরে রয়েছেন 6 জন রাজনৈতিক নেতা। তাদের মধ্যে রয়েছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং ডক্টর তাসনিম জারা। মির্জা ফখরুলের মতে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক পরিবেশ দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।